হ্যালো এভরিওয়ান, বং ক্যানভাস অ্যান্ড মোর পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথায় আছে না, 12 মাসে 13 পার্বণ। একদমই ঠিক। আমাদের এই দুর্গাপূজা শেষ হতে না হতেই জগৎ জুড়ে মা লক্ষ্মী চলে আসেন এবং তার কিছুদিন পরে আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠি। কিন্তু অনুষ্ঠান যাই হোক না কেন, সাজগোজ কিন্তু করতেই হবে, তাই না বলুন? তাই তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোনো শুভ অনুষ্ঠানে পরার জন্য একটি হ্যান্ডমেড জুয়েলারি। এই জুয়েলারিটি আমি বানাতে দুটোই রেক্ট্যাঙ্গুলার সাইজের কার্ডবোর্ড প্রথমে কেটে নিয়েছি। দেখুন, একটি ছোট এবং একটি একটু বড়। ছোট যে রেক্ট্যাঙ্গুলার সাইজের কার্ডবোর্ডটি রয়েছে সেটিকে আমি ইয়েলো কালারের কাপড় দিয়ে কভার করে নিয়েছি এবং বড় কার্ডবোর্ডটির জন্য আমি এখানে বেছে রেখেছি আমার তাঁতের শাড়ির একটি পাড়ের অংশ। বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম তাঁতের শাড়ি কোনো থেকে থাকে পুরনো, সেটিকে ফেলে না দিয়ে ওর পাড়টি আপনারা যদি কেটে রাখেন, দেখবেন ওটি পরবর্তীতে বিভিন্ন কাজে কিন্তু ইউজ করা যায়। ছোট কার্ডবোর্ডটিকে ভালো মতন ইয়েলো কাপড় দিয়ে কভার করে নেওয়ার পর তার চারিদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি রেড কালারের পমপম লেস। এটিতে না একটি অন্য মাত্রা প্রদান করে। হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, তাতে কি হবে, পমপম লেসগুলি সঠিক জায়গায় সঠিকভাবে একদম পারফেক্টলি বসবে। দেখুন, আমার কিন্তু জুয়েলারির দুটো বেস কিন্তু রেডি। একটি আমি বানিয়েছি তাঁতের কাপড়ের দিয়ে পাড় দিয়ে একটু বড় মাপের, এবং দ্বিতীয়টি আমি বানিয়েছি ইয়েলো কালারের কাপড় দিয়ে একটু ছোট মাপের। এখন আমি একটিকে অপরটির ওপর প্লেস করব ঠিক এইভাবে। ঠিক আগে আমি বানিয়ে নিয়েছিলাম ক্লে দিয়ে একটু মোটা করে স্বস্তিক চিহ্ন, এবং সেটা কি আমি রেড কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে অলরেডি পেন্ট করে রেখেছি। দেখুন, ঠিক এইভাবেই আমি এই ক্লের ছোট ছোট মডেলগুলোকে সুন্দর করে প্লেস করব। মডেলটি বানানোর সময় একটু খেয়াল রাখবেন, মডেলটির একদিকটি আমি একটু মোটা রেখেছি এবং অন্য দিকটি আমি একটু সরু রেখেছি। তাতে না এই স্বস্তিক চিহ্নটি একটু 3D লুক কিন্তু আসবে। আমার কিন্তু পেন্টিংয়ের বেস একদম রেডি। এবার আমি এখানে টাসেল লাগাবো। টাসেলের জন্য দেখুন, আমি টাসেলটিকে একটু অন্যভাবে সাজিয়েছি। ইয়েলো কালার এবং রেড কালারের কটন বল দিয়ে আগের থেকেই সুন্দর করে ডিজাইন করে রেখেছি। এই টাসেলটি আমার মনে হয় এই পেন্ডেন্টটির সাথে খুব ভালোভাবে জাস্টিফাইড হচ্ছে। আমার কিন্তু হ্যান্ডমেড জুয়েলারিটি একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন তো বন্ধুরা, কেমন লাগছে? দিনের বেলায় যে কোনো শুভ অনুষ্ঠানে আপনি একটি লাল জামদানি অথবা হলুদ জামদানির সাথে যদি এই পেন্ডেন্টটি ক্যারি করেন, তবে নিশ্চিত ভিড়ের মাঝখানে আপনাকে কিন্তু সবাই দেখবে। লাস্ট ফিনিশিং আমি দিয়েছি দুই সাইডে দুটো কড়িল দিয়ে, এবং তার উপরে আমি একটু পেন্ট করে দিয়েছি। দুর্গাপূজা হোক বা যে কোনো অনুষ্ঠান, আমরা কিন্তু নিজেদের জুয়েলারি ছাড়া ভাবতেই পারি না। একদমই তাই। এখন যে পেন্ডেন্টটি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি কিন্তু দুর্গাপূজাতে পরার জন্য একদম আইডিয়াল। আমরা দুর্গাপূজাতে নিজেদেরকে অনেকভাবে সাজানোর জন্য সারা বছর অনেক রকম পরিকল্পনা করি। তাই আমার এই হ্যান্ডমেড জুয়েলারিটি আমি এই দুর্গাপূজা থিমের উপরেই বেস করেই তৈরি করেছি। দেখুন, জুয়েলারিতে আমি হোয়াইট, রেড এবং ব্ল্যাক কালারের ইউজ করেছি,
যা কিনা একদম চিরন্তনী কম্বিনেশন। দুর্গাপূজার অষ্টমীর সকাল হোক বা মা বরণের সময় বা সিঁদুর খেলার সময়, আপনি কিন্তু যে কোনো শাড়ির সাথেই এটি ক্যারি করতে পারেন। যেহেতু পেন্ডেন্টটি আমি একটু বড় করেছি, তাই এটির সাথে আমি আলাদা করে কোনো রকম ইয়াররিং করিনি। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই এটিরও আমি ইয়াররিং কিন্তু করে দেখাবো। আমি অনেকটা ক্লোজ লুক নিয়ে দেখাচ্ছি এটার ফিনিশিং এবং এটার ডিটেলিং ওয়ার্কটা। এটা ভীষণই ইজি বানানো। এটার জন্য প্রথমে আমি একটি কার্ডবোর্ডের বেসকে রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়েছি এবং আমার কাছে ঘরে একটি হোয়াইট এবং ব্ল্যাকের উপরে ছোট ছোট ব্লক প্রিন্টের কাপড় রাখা ছিল। সেটিকে দিয়ে আমি কার্ডবোর্ডের অংশটিকে মুড়ে দিই এবং একই রকমভাবে আমি 4 ধার দিয়ে রেড কালারের কিন্তু পম লেস লাগিয়ে নিয়েছি। দেখুন ব্যাগটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে লাগিয়ে নিয়েছি। পেন্ডেন্ট বানানোর জন্য বেস কিন্তু আমার মোটামুটি রেডি। এবার আমি এখানে কিছু এক্সট্রা অ্যাড করব। যেমন ধরুন কড়ি, অক্সিডাইজের একটি মা দুর্গার মূর্তি এবং তার সাথে আমার হাতে বানানো ক্লে দিয়ে একটি ফ্লাওয়ার। এই দেখুন, এই অক্সিডাইজের এই চার্মটি আমি দোকান থেকে কিনে এনেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং তার সাথে আমি তৈরি করেছি একটি ফ্লাওয়ার, যেটা কিনা কিছুটা জবা ফুল বা কিছুটা পদ্ম ফুল দুটো কম্বিনেশন মিক্স করেই আমি এটা বানিয়েছি এবং এটা অলরেডি পেন্ট কিন্তু আমি করে রেখেছি। এখন এই পুরো বিষয়টিকে আমি 1 বাই 1 প্লেস করব এবং সুন্দর করে সিকোয়ার করে দেওয়ার জন্য সেলাইও করে নেব। আমার কিন্তু জুয়েলারিটি রেডি হয়ে গিয়েছে। দেখুন তো বন্ধুরা কেমন হলো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আমার হাতে বানানো এই দুটি জুয়েলারি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সুস্থ ভাববেন। নমস্কার।